আসতেছি। আজকে ভাই দেখলে অনেক ভাবি আসসালামু আলাইকুম। ভাবি ভাইয়া কই? এই দাঁড়া, তোরা এখানে কেন আসছস? কেন ভাবি? ভাইয়াই তো আসতে বলছে। তোর ভাই আসতে বলবার 2 দিন পর পর শ্বশুর করে চলে আসবি? লজ্জা লাগে না? হ্যাঁ, যতবার আসস ততবার যে ঝাড়ু জুতো দিয়ে পিটাই দিই, তারপর এই বাড়িতে কেন আসস? কেন ভাবি? তুমি এসব কি বলতেছো? ভাই নাকি কোরবানি দিব, ভাইয়া কল করে আসতে বলছে, এর জন্যই তো আসছি। আর তুমি আমাদের সাথে খারাপ ব্যবহার কেন করতেছো? এই চুপ কর, ছোট লোক ফকিন্নির বাচ্চা। তোদের সাথে খারাপ ব্যবহার করবো না তো কি করবো? চুম্মা দিব চুম্মা? হ্যাঁ, তোরা এখানে কেন আসছিস? ও বুঝতে পারছি, এখানে কেন আসা হয়েছে। শুনছিস তোর ভাই গরু কোরবানি দিব, তার জন্য সুর করে চলে আসছিস যে কোরবানির মাংস নিয়ে যাবি, সাথে টাকা পয়সা নিয়ে যাবি, আবার জামা কাপড় কিনে লয়ে যাবি না? শোন, এইবার তোর ভাই তোদেরকে কোনো টাকা পয়সা কোনো জামা কাপড় কিনে দিতে পারবে না। তোরা যেখান থেকে আসিস সেখানে ফিরে যা। ওই যে কোরবানি দেওয়া হইলে তারপর মাংস তোদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে। যা। আরে ভাবি আপনি এসব কি বলতেছেন? আপনি বলতেছেন আমরা চলে যাব। ভাবি আমরা কি চলে যাবার লাগে এমনি আসছি? আমার বন্ধু ঠিক কথাই বলছে যে ভাই কল করছে বলে দিকে তো আমরা আসছি। আর ভাবি আপনি একটা কথা বলেন না, আমরা কুরবানি গোশত নেওয়ার লাগে আসছি। আপনার ধারণা সম্পূর্ণ ভুল। আমরা কোনো কুরবানি গোশত নেওয়ার লাগে আসি নাই। আমার ভাই আমাদেরকে কল করছে বলেই আমরা আসছি। আমরা আমার ভাইয়ের সাথে দেখা না করে এখান থেকে এক পাও লড়বো না ভাবি। ভাইয়া ভাইয়া কোথায় তুমি? কি কইলি? যাবি না? এই তোকে ভালোই ভালোই বলতেছি, তোরা দুইজন ভালোই ভালোই চলে যা, নয়তো আমি একদম ঝড়ো জুতো দিয়ে পিটাইতে পিটাইতে ঘাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিব। তোরা কি এটা চাইতেছিস যে আমি তোদেরকে ঘাড় ধাক্কা দিয়ে এই বাসা থেকে বের করে দেই? আরে ভাবি আপনি আমাদেরকে বাসা থেকে গাড় ধাক্কা দিয়ে বের করে দিবেন মানে? আমরা কি এটা মানুষের বাসায় আসছি? এটা আমাদের ভাইয়ের বাসায় আসছি ভাবি। আর আপনি একটা কথা কি বললেন? আপনি শুরু থেকে আমাদেরকে ছোট লোক ফকিন্নির বাচ্চা বলতেছেন। ভাবি আপনি কি একটা কথা ভুলে গেছেন? আপনি সেই ছোট লোক ফকিন্নির বাচ্চার বড় ভাইকে বিয়ে করেছেন। দেখেন ভাবি, আপনি যদি আমাদের সাথে আর একটা খারাপ ব্যবহার করেন তাহলে সমস্ত কথা কিন্তু আমি আমার ভাইয়ের কাছে বলে দিব। আপনি আমার বড় ভাবি দেখে এতক্ষণ আপনাকে আমি সম্মান দিয়ে কথা বলছি। ভাইয়া 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 এই দাঁড়া। এই, ছোট লোক ফকিন্নির বাচ্চা, তোরে বারবার বলতেছি না এখানে ভাইয়া 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 করবি না, তারপর কেন ভাইয়া ভাইয়া করতেছিস? আর কি বললি তুই? তোর ভাইয়ের কাছে সবকিছু বলে দিবি? এই সবকিছু বলে দিবি? তোর কি আমি সেই সুযোগ দিব? কেমনে ভাবলি? কেমনে ভাবলি? তুই এই বাড়িতে থাকতে পারলে না তোর ভাইরে বলবি তুই এক্ষুনি এই মুহূর্তে এই বাসা থেকে বের হয়ে যা, বের হয়ে যা, নয়তো আমি ঝাড়ু জুতা যেটা দিয়ে পাবো না সেটা দিয়ে তোর পিটাইতে পিটাইতে বাসা থেকে বের করবো। ভাবি তুমি এটা কি করলা? তুমি আমার ভাইয়ের গায়ে হাত তোলাকে লাগা। এই হি হারামজাদা। এই ভাবি ছাড়েন। এই হাত তোলবার কি করবো? কি করবো? ভাবি একবার আপনি যা বলেন আমার কে বলেন। ভাবি আপনি আমার বোনের উপর এমন টর্চার করেন না। আমরা আপনার বাসাতে খাইতে আসি নাই ভাবি। ভাবি আমার ভাইয়ে কল করছিল যে এবারকার কুরবানি দে আমরা আপনাদের বাসায় আইতাম। আর আমার ছোট বোনে আবদার করছিল, আমার বাইরে অনেক দিন ধরে দেখে না, এই জন্য আর কি নিয়ে আসলাম। না হলে ভাবি আপনার এই বাসায় আমি জীবনও আসতাম না। আর আমি তো জানতাম ভাবি আপনি একজন ভালো মানুষ, কিন্তু আপনার এই আসল মুখোশ আজকে আমি দেখে ফেললাম। আর ভাবি আমরা যদি জানতাম যে আমার এই ভাইয়ের বাসায় আইসা আমাদের মার খাইতে হইব, আমার ছোটো বোনের মার খাইতে হইব, তাহলে এই বাসায় আমরা আর কোনোদিন আসতাম না। ভাবি আপনি শুধু আমার ভাইয়ের সাথে একবার দেখা করায় দেন, আমরা আমার ভাইয়ের সাথে দেখা করেই চলে যাব। কিরে বোন? হ ভাই ঠিকই কইছস। এই ফকিন্নির বাচ্চা, তোদেরকে আর কতবার বলতে হবে? হ্যাঁ, কতবার বলতে হবে যে তোর ভাইয়া বাসায় নেই, তোর ভাই ডিউটিতে গেছে আর আসতে অনেক লেট হবে। তোরা যা, তোরা এই বাসা থেকে বের হয়ে যা। আর মাংসের আশায় আসছিস না, কুরবানির দিন কুরবানি দিয়ে তারপর মাংস তোদেরকে পাঠিয়ে দেওয়া হবে। যা, তোরা ভালোই ভালোই চলে যা, নয়তো আমি তোদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিব। নেহা ভাইয়া ভাইয়া তুমি আইছো? আরে তুমি তুমি এত তাড়াতাড়ি চলে আসলে? তুমি না ডিউটিতে ছিল? তুমি না বললে তোমার আসতে দেরি হবে? চুপ, একদম চুপ। ভাইয়া তুমি কল করে বলছিলা না যে আমি আর আমার বোনকে নিয়ে তোমার বাসায় আসতাম? দেখো ভাইয়া মা তোমার জন্য টাটকা সবজি পাঠিয়েছে। আর বোন দেখা মা তোমার জন্য নিজের হাতে আচার বানাই দিছে। আর ভাইয়া তোমার বাসায় আইসা যে অপমানটা হইলাম, বাসায় আসতে না আসতে ভাবি আমাদের সাথে খারাপ ব্যবহার শুরু করছে।
আমার গায়ে হাত তুলছে এবং আমার বোনের গায়েও হাত তুলছে। ভাইয়া ভাবি বলে কি না আমরা কুরবানি গোশতের জন্য তোমার বাসায় আসছি। ভাইয়া এটা কি ঠিক হলো? তুমি বলো। চুপ থাক। আমি সব আড়াল থেকে শুনেছি। দোষটা তোর না, দোষটা আমার। আমি তোদের ফোন করে বলেছিলাম আমার বাসায় আসতে। এই, ওরা গ্রামে থাকে, আরে আমরা তো কুরবানি দিচ্ছি, তো ওরা আসলে দোষটা কোথায়? দেখো, চেয়ে দেখো, আমার মা তোমার জন্য আচার পাঠিয়েছে, নিজের হাতে যত্ন করে আচার বানিয়ে তোমার জন্য পাঠিয়েছে। আমাদের গ্রামে সবজি, টাটকা সবজি তোমার জন্য পাঠিয়েছে, তোমাকে ভালো জানে সেজন্য পাঠিয়েছে। আর তুমি কি করেছো? কি করেছো তুমি? আমি সব তো আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনেছি। আরে তোমারটা খেতে এসেছে নাকি তোমার বাবারটা খেতে এসেছে, না তোমার ভাইয়েরটা খেতে এসেছে? ওরা ওর ভাইয়ের বাড়িতে এসেছে, ওর ভাইয়েরটা খাবে, তাতে তোর সমস্যা কোথায় বল? জবাব নেই, কোনো জবাব নেই, তোর কোনো জবাব তো থাকবে না। শোন, অনেকবার আমি বারণ করেছি যে আমার পরিবার থেকে যদি কেউ আসে এই বাড়িতে কখনোই তাদের সাথে খারাপ আচরণ করবি না। আমার ছোট ভাই ছোট বোন এসেছে, আমার মা আসবে, তাতে তোর সমস্যা কোথায়? আরে আমার ছোট ভাই বোন তো বছরে একবার আসে, আর তোর ভাই, তোর ভাবি, তোর বাবা, তোর মা প্রতি সপ্তাহে তো আসে। আমি কি কখনো বারণ করেছি? কখনো তো আমি বারণ করিনি। আসো, কোনারো মুরব্বী মানুষ আসবে, খাবে, সমস্যা কোথায়? তোর তো এটা একবার অনুভব করা উচিত যে আরে ওরা গ্রামে থেকে আসছে, 2 দিন থাকবে চলে যাবে, এত রিয়েক্ট করা কিসের? আর এমন ভাবে তুই আচরণ করিস যেন বাড়ি ঘর ভেঙে যাচ্ছে, মনে হয় ডাকাত পড়েছে বাড়িতে। আরে আমি তো একজন সরকারি কর্মকর্তা, পুলিশ। মানুষ যদি জানে না যে পুলিশের বাসায় প্রতিদিন এভাবে অন্যায় হচ্ছে, অবিচার হচ্ছে, তখন এই পুলিশকে আর কেউ মানবে না। সবাই বলবে যে আপনার ঘরেই তো অপরাধী রয়েছে, আপনার ভাই বোনকে দেখতে পারে না, আপনার বাবা মাকে দেখতে পারে না। শোন, তুই ভালো হবি কবে? কবে ভালো হবি? তুই যদি আমার আচরণ করস না, তাহলে আমি কিন্তু সাফ সাফ বলে দিচ্ছি, আমার ভাই বোন যদি আমার বাড়িতে না আসতে পারে, তাহলে তোর ভাই বোন বাবা মা আমার বাড়ির 30 সীমানা যেন আসে না। আমি কিন্তু এটা আর বরদাস্ত করব না, কথাটা মনে থাকবে। থাকবে। আমার আমার ভুল হয়ে গেছে আসলে। আমার ওদের সাথে এরকম ব্যবহার করা উচিত হয়নি। আমি আসলে ওদেরকে সহ্য করতে পারতাম না। আমার সবসময় মনে হতো ওই গ্রাম থেকে গ্রামের খ্যাত চলে আসছে, ওদের গায়ে থেকে কেমন বাজে স্মেল আসে, আমার এগুলো সহ্য হয় না। আমি মানে আমার মনের মধ্যে সবসময় হিংসা কাজ করতো যে ওরা গ্রামের মানুষ, গ্রামের ক্ষেত, ওরা আমার বাসায় আসে, আমার বাসাটাকে নোংরা করে ফেলবো, এরকম মনে হতো। আমি সবসময় ওদের সাথে বাজে বিহেভিয়ার করছি, আসলে এগুলো আমার ঠিক হয় নাই। আজকে যদি ওদের জায়গায় আমার ভাই বোন থাকতো তাহলে তো আমি এরকম করতে পারতাম না। প্লিজ তুমি আমাকে মাফ করে দাও, আমি ভুল করে ফেলছি, আমি এরকম ভুল আর কখনোই করবো না, প্লিজ। এই, চুপ থাক, আর কোনো কথা বলবি না। শোন, ভুলে গেছিস আমি আজকে যে ইউনিফর্মটা পরে আছি না, সেটা আমার বাপ মার অবদান। আমার বাবা মার অবদানে আজকে আমি এই চাকরিটা পেয়েছি। চাকরিটা পেয়েছি বলে এখন দুমুঠো ভাত খেয়ে ঢাকার শহরে ভালো আছি। আর শোন, তোকে ক্ষমা করব, আরে তোকে ক্ষমা করার প্রশ্নই ওঠে না। বেরিয়ে যা, বেরিয়ে যাওয়ার বাড়ি থেকে। থাক ভাইয়া, আমাদের জন্য তুমি আর ভাবিকে বের করে দিও না, কারণ ভাবি নিজের ভুলটা বুঝতে পারছে। আর যেই মানুষটা নিজের ভুল বুঝতে পারে তাহলে তাকে ক্ষমা করা দেওয়া উচিত। ভাইয়া প্লিজ তুমি ভাবিকে বাসা থেকে বের করে দিও না। হ ভাইয়া, ভাই ঠিকই কইছে, তুমি ভাবিরে এবারের মতন ক্ষমা কইরা দাও। ঠিক আছে, তোরা যখন বলছিস
এবারের মতো তোমাকে ক্ষমা করলাম। ফের যদি একই কাজ করো না, ঘাড় ধরে বের করে দেবো বাড়ি থেকে, মাথায় যেন থাকে। আমি আমার ভুলটা বুঝতে পারছি। ভাই, আমি তোমার সাথে অনেক অন্যায় করছি। তোমরা এই বাড়িতে আসার পরেই আমি তোমাদের সাথে খারাপ ব্যবহার করছি, যেগুলো করা আমার ঠিক হয় নাই। আমি আসলে খুব খারাপ ভাবি তোমাদের, আমি ভালো ভাবি হতে পারি নাই। তবে বিশ্বাস করো, এখন থেকে আমি চেষ্টা করব তোমাদের ভালো ভাবি হওয়ার। বোন, বোন আমার, এদিকে আসো। আমি আমি কখনো তোমার নিজের বোন ভাবতে পারি নাই, কিন্তু বিশ্বাস করো, এখন থেকে আমি তোমাদের সাথে আর কখনো খারাপ ব্যবহার করব না। সব সময় এখন থেকে তোমার ভাবি না, আমি তোমাদের বোন হয়ে দেখাবো। আমি এখন থেকে তোমাদেরকে আমার নিজের ভাই বোনের মতোই ভালোবাসবো। ঠিক আছে তো? হ্যাঁ। ঠিক আছে, ঠিক আছে ভাইয়া। চল আমরা এখন। এই, তোমাদের কার কি পছন্দ শুধু আমাকে বলো। আজকে তোমাদের পছন্দ অনুযায়ী আমি নিজের হাতে তোমাদের জন্য রান্না করব, তারপর আমরা সবাই মিলে একসাথে বসে খাবো। ভাবি, তোমার হাতের পায়েসটা কিন্তু অনেক মজা। আজকে কিন্তু আমাদেরকে পায়েস বানায় তোমার খাওয়াইতে হইব। অবশ্যই। চলো পায়েস রান্না করবো। চলেন ঠিক আছে, চলো।